লতি মানেই আমরা জানি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করা। আরে না, একটু অন্যরকম তো করাই যায়। তা বলে যারা নিরামিষ খায় তারা কি আর লতি খাবে না? এমনটা নয়। চলো আজকে রেসিপি শুরু করা যাক। আমি মনীষা, আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকের রেসিপিটা যারা নিরামিষ খায়, আর এই নিরামিষ রেসিপিটা সবার জন্য। তো চলো দেখে নেওয়া যাক। এখানে লতিটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি সর্ষে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারো, আবার চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে না হতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। ফোড়ন দেওয়ার সাথে সাথে লতিগুলো একটু উল্টে পাল্টে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ। যে যার স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবে। আর তার সাথে দিয়ে দিলাম হলুদ। একটু ভাজা করব, একটু ভাজা ভাজা হবে, কারণ অন্য সময় আমরা মশলাটা কষিয়ে দিয়ে দিই, কিন্তু সেটা সেইভাবে আজকে করব না। আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। তো চলো এইভাবে করবে, সত্যি রান্নাটা দারুণ টেস্টের লাগে। তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, অনেকক্ষণ ধরেই প্রায় 5-10 মিনিট মতন ধরে ভাজাভাজি করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। তার মধ্যে একটু দিয়ে দিলাম হালকা করে জল, কারণ জলটা না দিলে সর্ষে বাটাটা যদি দিয়ে দিই তাহলে না কি হয়, অনেক সময় তেতো লাগে। সেক্ষেত্রে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখেছো লতির কিন্তু নিজস্ব একটা জল আছে ঢাকা দিয়ে করলে, কিন্তু আমি এখানে আরেকটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। সেই জলটাই শুকাতে থাক। আর লতিটা হাই ফ্লেমে দিয়ে করলে কি হয় বলো তো, জোর দিয়ে দেবো, এদিকে সেদ্ধ হবে না ভালো মতন, এদিকে ভেঙে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি ঢাকা দিয়ে আস্তে করে কষাই তাহলে দারুণ লাগবে। দেখেছো আমার কিন্তু এখানে একটা লতিও ভাঙেনি, পুরো গোটাই রয়েছে। এরকমভাবে করতে গেলে কিন্তু একদম মিডিয়াম টু লো আছে দিয়ে ঢাকা দিয়ে করতে হবে। আর এখানে কিন্তু আমার লতি একদম রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা।